হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন হিমসে। হিমস হচ্ছে সিরিয়ার একটা প্রদেশ, ভালো করে বুঝেন। হিমস হচ্ছে সিরিয়ার একটা প্রদেশ। এই সিরিয়ার প্রদেশে যাওয়ার পরে তিনি হিমসের জনগণের কাছে এই জুমার দিন উপস্থিত হলেন। তো গভর্নর হাউস মসজিদের সামনে হাজার হাজার হিমসবাসী উপস্থিত হয়েছে। আমিরুল মুমিনিন হযরত ওমর আসছে, আজকে আমরা ওমরের সাথে কথা বলবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে গেলেন। খুতবা দেওয়ার আগে হিমসের জনগণের কাছে জিজ্ঞেস করলেন, হে হিমসের জনগণ, আমি রসুলের একজন সাহাবীকে তোমাদের প্রশাসক হিসেবে, গভর্নর হিসেবে আমি নিয়োগ প্রদান করছি। হে জনগণ, তোমরা এই গভর্নরের প্রতি তোমাদের কোনো ব্যক্তিগত অভিমত আছে কিনা তোমরা বলো। একসাথে বল আল্লাহু আকবার। না, আরো জোরে জোরে বুঝাইতেছি, আমিরুল খুলাফায়ে রাশিদিন বুঝাইতেছি, জোরে বল আল্লাহু আকবার। খেলাফত বুঝাইতেছি, এর নাম কি? খেলাফত। খেলাফত। তো হিমসের জনগণ প্রশ্ন করলো, আমিরুল মুমিনিন, আমাদের গভর্নরের প্রতি আমাদের তিনটে অভিযোগ আছে। এক নম্বর, সে সকালবেলা প্রত্যেক দিন অফিসে দেরি করে আসে, জবাব দিতে কর। কোন জায়গায় দেরি করে আসে? অফিসে দেরি করে আসে, জবাব দিতে কর। তো হিমসের জনগণ যখন এই প্রশ্ন করলো, তখন আমিরুল মুমিনিন হযরত ওমর বললেন, গভর্নর, আপনি জবাব দেন যে আপনি সকালবেলা কেন দেরি করে আসেন। ভালো করে বুঝছেন, একজন গভর্নর জবাব দিচ্ছে খলিফার সামনে, হাজার হাজার জনগণের সামনে, যে কেন সে দেরি করে আসে, জবাব দিতে হবে। গভর্নর ডেকে বললেন, আমিরুল মুমিনিন, বিষয়টাকে গোপন রাখতে চেয়েছিলাম কিন্তু গোপন রাখতে পারলাম না। আমি সকালবেলা কেন দেরি করে আসি আপনি শুনে যান। আমি প্রত্যেক মাসে যেই বেতন পাই, এই বেতনের মাধ্যমে আমার ছোট্ট সংসার চলে, কিন্তু একজন কাজের লোক আমি নিয়োগ দিতে পারি না, সামান্য অর্থ বেতন। আমার কোনো কাজের লোক নেই। সকালবেলা নিজে রান্না করি, নিজের কাপড় চোপড়, নিজের বাসাবাসি বাড়ি ঘর পরিষ্কার করি, সকালবেলা নিজে রান্না করে খেয়ে দে তারপরে আসি। এই জন্য প্রত্যেক দিন আমার দেরি হয়ে যায়, আমি সময় মতো আসতে পারি না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? একটা প্রদেশের গভর্নর নিজে রান্না করে তারপরে আসে, এটার নাম খুলাফায়ে রাশিদ। কিয়ামতের আগ দিন পর্যন্ত ইমাম মাহদির আগে এই রাশেদার পাবেন না, মনে রাখেন। কিয়ামতের আগ পর্যন্ত ইমাম মাহদির আগে রাশেদার আপনার জীবনে হবে না। বলে কেন হবে না? আল্লাহ রাসূল নিজে বলে দিয়ে গেছে হবে না, আর আসবে না, এদের মতো আর কেউ আসবে না। একজন গভর্নর প্রত্যেকদিন রান্না করে নিজে খেয়ে আসে। তখন হযরত ওমর বলেন, আলহামদুলিল্লাহ। আর কি কোনো অভিযোগ আছে? বলি, ইয়া আমিরুল মুমিনিন, অভিযোগ আছে। আরেকটা অভিযোগ হচ্ছে, আমাদের গভর্নর প্রত্যেক মাসে একদিন তিনি কাজে আসেন না, এর জবাব চাই। একদিন কাজে আসেন না, এর জবাব চাই। মনে কিছু নিয়েন না, কেউ যদি টিচার হয়ে থাকেন তাহলে আল্লাহর রাস্তে মাফ করবেন। অনেক টিচার আছে, তারা স্কুলে যাইয়া ছাত্রদের পড়ার নাম দিয়ে টেবিলের উপর ঘুমাই থাকে। যদি এখন এই সুযোগ সুবিধা কমে গেছে, আগের মতো নাই, এখন কমছে, ঘুমাই রয়েছে। সরকারি কর্মকর্তা কর্মচারী যায়, তার ডিউটি ঠিক মতো পালন করে না। যিনি আমাদের দেশে ওই যে ভূমি অফিসের আছে না, রেস্টি মিষ্টি করে, একদিন যায় দেখবেন আইসে, আরেকদিন যায় দেখবেন খবর নাই। একবার করে সকালে আসতেছি, আবার করে দুপুরে আসতেছি, দুপুরে করে বিকেলে আসতেছি। লোকজন বসে থাকে ঘন্টার পর ঘন্টা। আর ডাক্তার আর চিকিৎসার কথা তো বলে লাভ নাই, এটা আর দেখার কেউ নাই। 1200 টাকার দুঃখিত 12 টাকার ইনজেকশন 1200 টাকা নিয়ে নেয়। আর ওষুধের দাম আজও পর্যন্ত নির্দিষ্ট করে কোনো সরকার লিখে দিতে পারে নাই যে এই ট্যাবলেটের দাম এত টাকা। বুঝতে পারছেন? আজও পর্যন্ত কেউ পারে নাই। কোন সরকার বলে দিতে পারে নাই যে এই ট্যাবলেটের দাম এত টাকা। প্রত্যেক ওষুধের উপরে দাম লিখে দেওয়া উচিত ছিল। এই পানির উপরে দাম লেখা, টিস্যুর উপরে দাম লেখা আছে, সবকিছুর উপর দাম লেখা, তাহলে ওষুধের উপর দাম লেখা থাকবে নাকি? এই আসতে বলতে জোরে বলে
এটা তো আমাদের নিত্যদিনের অধিকার। কি কথা ঠিক আছে কিনা? একবারে প্রয়োজনীয় জিনিস, খাবারের পরে ওষুধ, খাবারের পরে কি জোরে বলেন, খাবারের পরে কি? তাহলে খাবারও যদি দাম লেখা থাকে তাহলে ওষুধে কেন লেখা থাকবে না? কি জোরে বলেন? আজ পর্যন্ত কি পারেন? বুঝে যান, জবাব দিতে নেই। খুব মনোযোগ দিবেন। হাজরাতে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, গভর্নর আপনি জবাব দিয়ে দেন, আপনি প্রত্যেক মাসে একদিন কেন আসেন না? গভর্নর জবাব দিল, আমিরুল মুমিনিন, আমি গরিবত্ব জীবন এমন ভাবে নিয়েছি, আমিরুল মুমিনিন, আমার একটা জুব্বা ছাড়া আর কোনো জুব্বা আমার নাই। প্রত্যেক মাস শেষে ওই একটা জুব্বা আমি ধৌত করি। ওই একটা জুব্বা ধৌত করার কারণে ওই একটা দিন আমি গভর্নর হাউসে আসি না, ওই একটা দিন আমি সরকারি কাজে আসি না। শুধু আমার কাপড় ধোয়ার কারণে আমার নিজের জুব্বা নিজে ধৌত করি, নিজের কাপড় আমি নিজে ধোই। আর আমার একটা জুব্বা থাকার কারণে আমি এই একটা দিন গভর্নর হাউসে আসতে পারি না। এরাই মুসলিম মিল্লাতের আমির। একবার জোরে বলেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। কথা বলে মুসলমান আছে? খুব মনোযোগ দিবেন হাজিরিন। ওই লাখে কোটিতে এক দুইজন আছে। কি কথা ঠিক আছে? ওই কোটিতে এক দুইজন থাকলে থাকতে পারে আর কি। খুব মনোযোগ দিবেন। হাজরাতে আমিরুল মুমিনিন বলেন, হিমসবাসী তোমরা তারপরে আর কি অভিযোগ আছে বলো। হিমসের জনগণ বলল, আমিরুল মুমিনিন আর একটা অভিযোগ আমাদের আছে, রাত্রিবেলা ডাকলে সে সাড়া দেয় না, রাত্রিবেলা ডাকলে সাড়া দেয় না। আমিরুল মুমিনিন বললেন, গভর্নর তুমি তোমার প্রশ্নের জবাব দাও। গভর্নর বলেন, হুজুর বিষয়টাকে একান্ত গোপন আমার আর আল্লাহর মধ্যেই ছিল, দুনিয়ার আর কেউ জানতো না। আজকে জনগণের সামনে বলতে বাধ্য হচ্ছি, সারা রাত আমি আল্লাহর ইবাদতে রাত্রিবেলা কাটায় দেই। হ্যাঁ, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে। আর আমাদের দেশের বিচার সালিস যারা করে অনেকে মুখতেই ফানিলে না। ঠিক আছে, জোরে বলেন। কথা কি খারাপ করছি ভাই? তা আমরা তকদির পরিবর্তন হবে কেন? শোনালাম বদরগামবাসী হযরত ওমর ডাক দিয়ে বলেন, গভর্নর বলা বলে, হুজুর সারা রাত আল্লাহর ইবাদতে কাটাই, সারাটা দিন জনগণের রাষ্ট্রের কাজে ব্যস্ত থাকি, জনগণের দুঃখ দুর্দশা কাজ আঞ্জাম দিতে থাকি, সারাদিন আমি আল্লাহর ইবাদতের সুযোগ হয় না। আমার একটাই প্রভু, একটাই মালিক, আমি একজনই বান্দা, একটাই জীবন। এই জন্য সারাটা রাত আমি আল্লাহর ইবাদতে, আল্লাহর জিকিরে ফিকিরে সারা রাত আমি কাটায় দেই। এরা সেই মুসলমান যাদের কথা শোনার পরে পারস্য সাম্রাজ্য থরথর করে কেঁপেছে, যাদের নাম শোনার পরে রোম সাম্রাজ্য থরথর করে কেঁপেছে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, আমার জামানার পরে তোমাদের পরে আমার এক উম্মত আসবে, তারা কাফেরদের সামনে মাথা নত করে থাকবে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কি আমাদের থেকে সংখ্যায় কম হবে? নবীজি বললেন, না, আমাদের থেকে তারা সংখ্যায় কম হবে না, তোমাদের থেকে বহু বহু গুণে সংখ্যায় বেশি। সাহাবীদের সংখ্যা ছিল 1,25,000, আর এখন মুসলমানের সংখ্যা 200 কোটি। তখন একটা মাত্র দেশ ছিল মদিনাতুল মুনাওয়ারা, আর এখন হয়েছে 57টা দেশ, 57 জন সেনাপ্রধান,
57 জন রাষ্ট্রপ্রধান, 57টা সেনা ব্রিগেড, 1 কোটি প্রশিক্ষিত সেনাফৌজ মুসলমান থাকার পরেও আজকে ফিলিস্তিন আর রোহিঙ্গারা মরে মরে যায়। ভারতের মুসলমান প্রতিনিয়ত নির্যাতনের শিকার হয়। কিন্তু এত মুসলিম দেশ আর আমির উমরা থাকার পরেও আমরা আজ পর্যন্ত কথা বলতে সাহস পাই না। তার মানে বোঝা গেল এটা জনগণের দোষ না, এই সব হলো আমির উমরাদের সামসামি সাটামি কথা বলে। মুসলমানদেরকে কি নাই দিছে আল্লাহ বলেন তো? তেলের এমন এক সম্পদ দিছে, এক হরমুজ প্রণালী বন্ধ করার কারণে সারা পৃথিবীর ভিতরে উলট পালট লেগে গেছে। যদি এরপরে সুয়েজ খাল বন্ধ করে দেয়, আর আমরা যদি বলে আমরা সুয়েজ খাল দিয়ে একটা জাহাজও ফেলতে দেব না, যাইতে দেব না, আল্লাহর কসম করে বলি পৃথিবী অন্ধকারে নিমজ্জিত হবে, সারা পৃথিবীতে দুর্ভিক্ষ নেমে আসবে, সারা পৃথিবীতে অভাব নেমে আসবে। আরে মুসলমানদের হাতে আল্লাহ এমন এক অস্ত্র দিয়ে রাখছে, এমন এক শক্তি দিয়ে রাখছে, সারা পৃথিবীর কোন জনপদে আল্লাহ এত সম্পদ দেয় নাই। কিন্তু দুঃখের বিষয় মুসলমান আমির রাজকে ওই কাফেরদের মাথা মতো করে পড়ে থাকে। কথা বলেন ঠিক না? দোষ কি আমাদের? আমাদের তো দোষ না, আমাদের কোনো দোষ না। আমরা জনগণ কি করব? আমার এই ওয়াজ পর্যন্ত শেষ। বলে হুজুর ওয়াজ করলেন কে? তাইলে ওয়াজ করলাম আপনাদের জানতে হবে না? কি কথা ঠিক আছে না? আপনাদের অনুভূতি যাতে চেঞ্জ হয়, এই জন্যই ওয়াজ করলাম। ১৬ লক্ষ সাহাবীর কারণে রোম সাম্রাজ্য আর পার্সিয়ান সাম্রাজ্য থরথর করে কাঁপতো। এখনকার দিনের নেটো এবং রুশিয়ান জোট ধরেন আর কি। পার্সিয়ান সাম্রাজ্য ধরেন ইরান, রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, এটার একটা জোট। আর তখনকার দিনের রোম সাম্রাজ্য ছিল বর্তমান নেটো। এই নেটো হচ্ছে তখনকার দিনের রোম সাম্রাজ্য। আমেরিকা হচ্ছে সাম্রাজ্যবাদী, সে ডলারের মাধ্যমে সারা পৃথিবী নিয়ন্ত্রণ করে। বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা ব্যাংকে থাকলেও কাছে যদি ডলার যদি রিজার্ভে না থাকে আপনি ব্যবসা করতে পারবেন না। আর ডক্টর ইউনূস তো কাম সেরে দিয়ে চলে গেছে। হ্যাঁ, ও কাম সারছে। আর ৫-৭ বছর পরে বুঝবেন যে কি করছে সোনার চাঁদ। সোনার চাঁদ বুঝে কি করছে পরে বুঝবেন। আমি আমার মসজিদে প্রথম জুমায় দাঁড়ায় বলছিলাম, শোনেন, এই সুদখোর দিয়া মনে হয় ভালো কিছু আশা করা যায় না, কোন দুর্বিসন্ধি আছে। শুনে যান, আপনারা ভালো করে বুঝে যান। এই লোকটা এমন এক নিকৃষ্ট কাজ করে থুয়ে গেছে, যে কাজ সারা জীবন আপনি আর হয়তো কবে পরিবর্তন হবে জানি না। একটা নিকৃষ্ট কাজ করছে। কি কাজ জানেন? আমাদের দেশের পতিতাদেরকে সে শ্রমজীবীর মর্যাদা দিয়ে গেছে। আপনি অপেক্ষা করেন, ঢাকা বাংলাদেশের বড় বড় ইউনিভার্সিটি, কলেজ, ভার্সিটির মেয়েরা কলগাল হবে, পতিতা বৃত্তি করবে, আপনি বাধা দিতে পারবেন না, প্রশাসন বাধা দিতে পারবে না। এরকম দিন আসবে। এত নিকৃষ্ট কাজ সে করে দিয়ে গেছে, এত নিকৃষ্ট কাজ যা বিগত স্বাধীনতার পরে কেউ করে নাই, কেউ সাহস পায়নি। কিন্তু এই লোকটা তলে তলে করে মুস্কি মুস্কি হাসিতে করে দিয়ে চলে গেছে। তো যাই হোক, আমি যে কথা বলতেছি, আগামীতে যেন যদি রাষ্ট্র সরকার আসে, তারা যেন এগুলি পরিবর্তন করে দেয়, শেষ করে দেয়। কি কথা ঠিক আছে কিনা? এগুলো যেন বাতিল করে দেয়। বাতিল না করলে আগামী দিন আমাদের দেশের মেয়েরা পতিতাবৃত্তি করবে, কিচ্ছু বলতে পারবেন না, বলে আমি কাজ করে খাই, এটা আমার নৈতিক অধিকার। পুলিশ তুমি বাধা দেওয়ার কে? না, আমার নৈতিক অধিকার, আমার রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্র আমার সুযোগ দিয়ে দিচ্ছে, তোমার অসুবিধা কি? তুমি ভাগো। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিলেন, হিমসের জনগণ, আর কি কোন তোমাদের অভিযোগ আছে কিনা বলো? হিমসের জনগণ বলল, আমিরুল মুমিনিন, আমাদের আর কোনো অভিযোগ নাই। তখন হযরত ওমর রবের দরবারে হাত বাড়ালেন, হে রব, আমি জনগণের জন্য এমন একজন শাসক দিয়েছিলাম যিনি পরিপূর্ণ খেলাফতের আমানত রক্ষা করেছে। আল্লাহর নবী বললেন, পৃথিবীতে কিয়ামত আসবে, অবশ্যই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম।
শেষ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, শুধু আমি রব থাকবো। কিয়ামত দুনিয়াতে আসবে, পৃথিবী ভেঙে যাবে। নবীজি বললেন আল্লাহর আকাশ থেকে পাথর নিক্ষেপ আসবে, জমিন মাটির ভিতর থেকে আগুন বের হয়ে আসবে, আর সাগরগুলি শুকিয়ে যাবে, বারবার বারবার ভূমিকম্প আসবে। তার এক নাম্বার কারণ ওয়ামাতুস সালাহ, আমার উম্মত নামাজ মেরে ফেলবে। দুই নাম্বার কারণ হবে ওয়াদাউল আমানা, আমার উম্মত আমানত ধ্বংস করে ফেলবে। বলে হুজুর আমানত মানে কি? আমানত আমানত আপনাদেরকে বুঝাই দিয়ে যাই। আমানত আজকে শেষ হয়ে গেছে, আমানত শেষ হয়ে গেছে, আমানত আজকে নাই। 8টা 10টা করে কুকুরের বাচ্চা হয়, জীবনে কোনোদিন দেখেন নাই কোনো কুকুর বাচ্চা রেখে পালিয়ে চলে গেছে। বিড়ালের বাচ্চা হয়, কোনো মা বিড়াল কোনোদিন তার বাচ্চা রেখে পালিয়ে চলে যায় না। ও পাখিদের বাচ্চা হয়, কোনো পাখি বাচ্চা রেখে পালিয়ে যায় না। মুরগির বাচ্চা হয়, কোনো হাঁস মুরগি তার বাচ্চা রেখে পালিয়ে যায় না। কোন বনের পশু পর্যন্ত তার বাচ্চা রেখে পালায় না। আমরা যেই প্রাণী হিসেবে চিনি শুয়োর, যারা নিকৃষ্ট হিসেবে জানি আল্লাহর পশুর জাতির মধ্যে হারাম জাতি, আমরা কুকুরকে বাইরে ভিতরে বাইরে নাপাক বলে গণ্য করে থাকি। যেই প্রাণীদেরকে আমরা নিকৃষ্ট মনে করে থাকি, তারাও পর্যন্ত বাচ্চা রেখে পালায় না। কিন্তু এই নারী জাতি পরকিয়া করে, পরপুরুষের হাত ধরে বাচ্চা কাচ্চা রেখেই দিই, নারী সমাজ আজ স্বামী থেকে পালাইয়া অন্য পুরুষের হাত ধরে চলে যাইতেছে। কথা বলেন ঠিক কিনা? শুয়োরের চাইতে নিকৃষ্ট, কুত্তার চাইতে নিকৃষ্ট। এই হাত উঁচা করে বলেন ঠিক না বেঠিক? বলেন কিয়ামত কাছেই গেছে। একসাথে বলেন কিয়ামত কাছেই গেছে। কথা মিলিয়ে নিন, 1450 বছর আগে আল্লাহ রাসূল বলেছেন, কথা মিলিয়ে নিন। প্রথম নম্বর ওয়ামাতুস সালাহ, উম্মত নামাজ মেরে ফেলবে, নামাজ পড়বে না। আবার নামাজ পড়বে কিন্তু সুদ ছাড়বে না, নামাজও পড়বে ঘুষ ছাড়বে না, নামাজও পড়বে আকাম কুকাম করবে, নামাজও পড়বে মিথ্যা বলবে, নামাজও পড়বে গীবত করবে, নামাজও পড়বে বুহতান করবে, নামাজও পড়বে সকলখুরি করবে, নামাজও পড়বে মারামারি করবে, নামাজও পড়বে মিথ্যা সাক্ষী দিবে। আরে রংপুরের আদালতে 500 টাকা দিলে সাক্ষী পাওয়া যায়। এটা বাংলাদেশ, 500 টাকা ক্যালকালে সাক্ষ্য দিয়ে আসবে। তো কান্দে অস্থির করবো, আমি দেখছিলাম 500 টাকা। বাঙালি 500 টাকা। ভালো করে শুনে নেবেন বদরগঞ্জবাসী, মানুষ আমানত ধ্বংস হয়ে যাচ্ছে। এই নারী তার সন্তানের আমানত রাখতে পারে নাই। কালকেও খবরের ভিতরে দেখলাম এক পুরুষ, তার একটা ছোট্ট বাচ্চা ওই বরিশালগামী একটা লঞ্চের মধ্যে রেখে পালিয়ে চলে গেছে। কি আশ্চর্য! সন্তান রেখে রেখে বাবা মা পালিয়ে যাচ্ছে, সন্তান ফেলে দিয়ে, বাচ্চা কাচ্চা ফেলে দিয়ে পালিয়ে যাচ্ছে। হয় মা ফেলে যাচ্ছে, না হয় বাবা ফেলে দিয়ে চলে যাচ্ছে। এইভাবে যদি চলতে থাকে সামাজিক ভারসাম্য নষ্ট হয়ে যাবে। এখনই এত কঠিন আইন করা উচিত, যেই সন্তানকে বাবা মা রেখে পালিয়ে চলে যাবে ওই বাবা মাকে যাবজ্জীবন জেল দিতে হবে। এই আইন যদি বাংলাদেশে পাশ হয়ে যায় তাহলে দেখবেন বহু বাবা মা তারের মতো সোজা হয়ে যাবে। সন্তান রেখে পালিয়ে চলে যাচ্ছে। বাংলাদেশে 5 লক্ষ শিশু আছে, 5 লক্ষ শিশু, পথ শিশু। কত? পথ শিশু বুঝছেন? ওরা যে রেল জংশন, ট্রেন জংশন, বাস স্টপেজ, বিভিন্ন শহরের ওই যে আপনার বস্তিখানার ভিতর দিয়ে থাকে, বাপ নাই, মা নাই, অভিভাবক নাই। আমি একদিন সিলেট থেকে মাহফিল করে আসছি, তো সিলেটের 2য় সুরমা ব্রিজের উপরে জানুয়ারির মাঝামাঝি সময় প্রচন্ড শীত, সিলেটের অঞ্চলে শীত বেশি পড়ে, পাহাড়ি এলাকা। তো ব্রিজের পাশে 4-5টা বাচ্চা বসে রয়েছে। জিজ্ঞেস করলাম তোমরা কারা? বলে আমরা পথ শিশু। বললাম তোমাদের বাড়ি ঘর নাই? বলে নাই। বললাম তোমরা খাও কি? বলে মানুষ যা দেয় তাই খায়, নাহলে না খেয়ে থাকি। বলে শীতের ভিতরে তোমরা ব্রিজের রেলিং এর পাশে বসে আছো, শীতের কাপড় কোথায়, কম্বল কোথায়? বলে নাই। ওরা আমার গাড়ির ভিতরে শীতকালে আমি 2, 4, 5, 7টা কম্বল রাখি সবসময়, কারণ
কোথায় গেলে মানুষ শীতের দিনে তো আর থাকতে জায়গা দেয়, ভালো কম্বল তো দিতে পারে না, বুঝছেন না? এই জন্য কিছু কম্বল আমি গাড়িতে সবসময় রাখি, আমার আদত। তা আমি কম্বল বের করে দিলাম, তোরা নিয়ে যা। পথ শিশু এরকম 5 লক্ষের মতো পথ শিশু আছে। বলেন তো, বলে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত বহু দল বেদল ক্ষমতায় গেছে আইছে, কিন্তু আজও পর্যন্ত এই পথ শিশুদের জন্য কোনো আইন করতে পারে নাই। এই পথ শিশুদের শিক্ষার ব্যবস্থা করতে পারে নাই, তাদের ব্যবস্থা করতে পারে নাই, নিরাপত্তা দিতে পারে নাই। মাঝে মধ্যেই বাংলাদেশে খুন হয়, ডাকাতি হয়, নেশা হয়। এই দেশের কোটি কোটি মানুষ যুবকরা আজকে নেশাগ্রস্ত। বাংলাদেশের এমন কোন গ্রাম নাই যে গ্রামে ইয়াবা বাবা ট্যাবলেট না ঢুকছে। কারা ঢুকাইছে? আমরা হুজুররা ঢুকাইছি। একসাথে কর, এই জোরে বলেন, ইমাম সাহেব ঢুকাইছে, আমরা হুজুররা ঢুকাইছি, মুসল্লিরা ঢুকাইছে। তো কারা ঢুকাইছে? যারা ঢুকাইছে সামাজিকভাবে তাদেরকে বয়কট করা উচিত, তাদের বাড়ির সামনে সাইনবোর্ড টানায় দেওয়া উচিত। ও হারামখোর, শুয়োরখোর, কুত্তাখোর, ও নেশাখোর, নেশা বিক্রি করনে বলা। এই কথা বলেন না কেন? জোরে বলেন। কষ্ট দিচ্ছে আপনাদের? ওয়াজ চলবে? আসতে বলেন, চলবে? হাত উঁচা করে বলেন, চলবে? এই ওয়াজ করলে তো চাকরি শেষ না। বহুত ওয়াজ মেরে দিছি এই কয়েক 3-4 বছরে, মারছি ওয়াজ কাদা মতো। ইন্টারনেটে ঢুকে দেখেন, ডাইরেক্ট অ্যাকশন দিয়ে দিছি। লক্ষ লক্ষ যুবক পথভ্রষ্ট। 3 বছর আগে যারা মুসলমানি দিছে হাতে এখন গাঁজা খায়। কি কথা কর না কে? আপনি নিজেও জানেন না আপনার বাচ্চা নেশায় আকৃষ্ট হয়ে গেছে। অনেকে আমাদের কাছে দোয়া চায়, সে হুজুর দোয়া করেন, ছেলেটা পথভ্রষ্ট হয়ে গেছে। আমাদের কাছে এসে বলে, কারণ দুনিয়ার বহু মানুষ আমাদের সাথে সাক্ষাৎ করে, আইসা দুঃখের কথা বলে। আজকেও এক ভদ্র মহিলা ফোন দিয়ে কাঁদতেছে, বলে আপনি আমার বাবার মতো, আল্লাহর রাস্তায় মাফ করবেন, আমার জন্য একটু দোয়া করেন। বলে কি হয়েছে? বলে আমার স্বামী নেশাগ্রস্ত হয়ে গেছে, আমি আপনার একটা সন্তানের মতো আমি আজকে নিরুপায় হয়ে গেছি, আমি বিপদগ্রস্ত হয়ে গেছি, আপনি একটু খাস করে আমার জন্য দোয়া করেন। বলতেছে জুমার দিন একটু আমার জন্য দোয়া করেন, আমার স্বামী যেন পথ ফিরে পায়। সে নেশাগ্রস্ত হয়ে গেছে, প্রত্যেক দিন নেশা করে বাড়ি আসে, অসহ্য যন্ত্রণা করে, মারধর করে, কষ্ট দেয়। বলেন, আপনাদের কাছে সবার কাছে এগুলো আসে না, আমাদের কাছে আসে। আপনাদের কাছে একটা কথা বলে দিয়ে যায়, যারা নেশা বিক্রি করে, যে নেশা বিক্রি করে 1 টাকাও নিবে, ওই 1 টাকা দিয়ে যদি খাবার কিনে খায়, তাহলে ওই খাবার আর ওই কুত্তার বিষ্ঠার মধ্যে কোনো তফাৎ নাই। ওই খাবারও হারাম, ওই কুত্তার বিষ্ঠা হারাম। যে মদ পান করে সে শুয়োরের গোশত আর মদের ভিতরে কোনো তফাৎ নাই। যে গাঁজা খায়, বাবা খায়, ইয়াবা খায়, ওই কুত্তার গোশত আর গাঁজা বাবা ইয়াবার ভিতরে কোনো তফাৎ নাই। ওটাও হারাম, এটাও হারাম, ওটাও নাপাক, এটাও নাপাক। এই কথা কর না কেন? নাপাক, হারামখোর, ও শুয়োরখোর, কুত্তাখোর। বলে হুজুর এত শব্দ বলতেছেন কেন? শব্দ বলতেছে আমাদের সমাজ ধ্বংস হয়ে যেতেছে, এই জন্য বলতেছে। আমাদের বাচ্চা কাচ্চা ধ্বংস হয়ে যাচ্ছে, আমার সন্তান আগামী দিনের জন্য অনিরাপদ। আপনারা দেখেছেন গাজীপুরের একটা মেয়ে, তার বাড়ির ভিতর থেকে ছেলে বলতেছে আমি বিয়ে করছি। আরে বিয়ে করলে কি তার বোর দরজা ভাঙ্গে কেউ ঘর থেকে বের করে আনে? হ্যাঁ, বাবার সামনে দরজা ভাঙ্গে কুবাইয়া তারপরে ঘর থেকে কি বউ আনে নাকি? বাপের থেকে কি স্বামীর অধিকার বেশি হয়ে গেল নাকি? বাপ থাকা অবস্থায় বাপের সামনে থেকে সন্তান নিয়ে আসবে, তার মানে বোঝা গেল আগামী দিনগুলি আমাদের জন্য ভয়ঙ্কর আসতেছে। আমাদের যুব সমাজ উচ্ছৃঙ্খল হচ্ছে, আমাদের যুবকরা আগামী দিনের নেশাগ্রস্ত হয়ে যাইতেছে। এখনো যদি এর হাত নেওয়া দেওয়া হয়, নিবৃত্ত না করা হয়, তাহলে আপনার সন্তান, আমার সন্তান আগামী দিন নিরাপত্তাহীন হয়ে যাবে। কথা বলেন না কেন? বুঝে নেন, সময় খুব নিকৃষ্ট সময় পার হইতেছে। হুজুর এই ওয়াজ কি ওয়াজ, এটার জন্য তফসির করতেছে না, এটাই এখন তফসির। হ্যাঁ, কথা কর না, জোরে বলেন, এখন এটাই তফসির। এই সমসাময়িক বিষয় ওয়াজ না করলে মানুষ বুঝবে না, এটাই এখন অরিজিনাল তফসির। এটা শুনতে হবে আপনাদেরকে। যেই ভাই নেশাগ্রস্ত হয়ে গেছে, আপনি তার ফিরাইতে পারবেন না। আমি একদিন পাবলিক টয়লেটে ঢুকছি, ইন্ডিয়াতে গেছি। ইন্ডিয়াতে ওই ফুরফুরার হুজুরের মাজার শরীফ জিয়ারত করতে যাব। আমি ফতে আলী রসুল্লাহ নামা রহমতুল্লাহ মাজার জিয়ারত করতে যাবো। তো আমি হাওড়া স্টেশনে গেছি।
যাওয়ার পরে পেশাবখানা খুঁজি আর পায় না, তোর একটা পেশাবখানা পাওয়ার পরে ওরা তো আর মুইতে পানিটা নিলে না, ঠিক আছে না? তারা সনাতনী, তারা তো পেশাব করে পানিটা ব্যবহার করে না, রিলাকুলুপ করে না। তো যেখান থেকে পেশাব করছে, বাপরে বাপ, ওখানে আমি চিন্তা করলাম এখানে যদি পেশাব করি তাহলে আমার সিভিলিস গনোরিয়া রোগে ধরবে, ইয়া তো ফসা। তা আমি খুব সাফাসুফি দিয়ে রইলাম যে না, পেশাবই করতাম না। পরে সেই ফুরফুরা শরীফে যায় পেশাব করছি, অজু টজু করে এসে মাজার শরীফ জিয়ারত করছি, ওখানে কিছু কিতাবাদি কিনছি, ঘুরে ঘুরে দেখছি, ভালো লাগছে। তো খুব মনোযোগ দেন। তো বাথরুমে ঢুকছি, ঢুকার পরে খালি বিড়ির গন্ধ, পাবলিক টয়লেট। তো বের হয়ে কেয়ারটেকারে বললাম, বেটা খালি টাকাই লোস, পরিষ্কার করতে পারছ না? হুজুর কি হয়েছে? ভিতরে বিড়ির গন্ধ। হুজুর আপনার আগে যে ঢুকছিল হেঁটে বসে বসে বিড়ি টানছে। বিড়ি টানার তো বহু জায়গা আছে, তো বাথরুমে ঢুকছে কে? হুজুর বিড়ি না টানলে ক্লিয়ার হয় না। আপনারা বলেন, হে কি বিড়ি ধরছে না বিড়ি হেরে ধরছে? বিড়ি হেরে ধরে ফেলছে, হে কিন্তু বিড়ি ধরে না, বিড়ি তারে ধরে ফেলছে। তো নেশা এমন একটা জিনিস, যারে ধরে তারে সহজে ছাড়ে না। এই জন্য পৃথিবীর সবচেয়ে বড় দোস্ত হলো গাঞ্জুটির দোস্ত। দোস্ত আয় খাও, প্রথমে ফিরি ফিরি খাওয়াবে, তারপরে আপনি নিজেই জমি বেচে খাওয়াবেন তারে, এইরকম জিনিস। এই জন্য আপনার সন্তান যদি নেশাগ্রস্ত তার থাকে, বন্ধু বান্ধব যদি নেশাগ্রস্ত হয়, তাহলে বাইরে হলেও পিঠে হলেও আপনার সন্তান এখান থেকে সরাইতে হবে। আপনার মেয়ে কোন মেয়ের সাথে মিশে, আপনার ছেলে কোন ছেলের সাথে মিশে, এটা আপনার পর্যবেক্ষণ করতে হবে। আপনার স্ত্রী কার সাথে ঘুরে, কোন বান্ধবীর সাথে ঘুরে, আপনাকে দেখতে হবে। মনে রাখেন, খালি ওয়াজ শুনে গেলে হবে না, এগুলি ওয়াজ না, এগুলি আসল ওয়াজ করে দিয়ে যাচ্ছি, বেঁচে যাবেন। কঠিন পরিস্থিতি, এখন ভয়াবহ পরিস্থিতি। আর এই মোবাইল আসার পরে অবস্থা খুব মারাত্মক। এটা একবারে জমে 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 ঘন্টায় ঘন্টায় নিঃশ্বাসে নিঃশ্বাসে মিথ্যা কথা কয়। কোন জায়গা আছেন? ঘরের ভিতরে শুয়ে রয়েছি, আছে কিন্তু রংপুর। বলে আসেন কোন জায়গা? বলে রংপুর কাজে আইছে, ও কিন্তু ঘরের ভিতরে শুয়ে রয়েছে। এত পরিমাণে মিথ্যা এই মোবাইল আসার পরে বাড়ছে, তার হিসাব কইছে কোনো লাভ নাই। আর এইগুলি আসার পরে এত পরিমাণে টিকটক আবিজাবি দেখা এখন আমাদের ছেলেরা দিন দিন সাইকোলজিক্যাল প্রবলেমে পড়ে যাচ্ছে, মস্তিষ্ক সমস্যা। কষ্ট হচ্ছে আপনাদের? আরে মাইক কি হয়েছে? একটু ঠান্ডা বাড়াতো, ওই আগের মতো করে দাও বাবা, নারী কষ্ট হবে, আগের মতো করে দাও না। ও দোষ দিয়ে না, ওই দেশে তেল নাই, ও দোষ দিয়ে লাভ নাই। দেশে কি নাই? তেল নাই। তেল আছে, অনেক জায়গায় তেল আছে। এখনই 200 টাকা লিটার করে দিক সরকার, দেখবেন যে কালকে সব পাম্পে তেল আছে। তেল আছে, কিন্তু পাবলিক এত নিকৃষ্ট, ওটা ভাষায় প্রকাশ করার মতো না। রন্ধে রন্ধে সমস্যা। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। না, আরো জোরে বলেন নারে তাকবীর। চলবে? আপনারা যদি বলেন তাহলে চলবে, নাহলে কিন্তু আমি শেষ। চলুক আরো কিছু সময়, আর কিছু আমানতের কথা আমরা শুনি। কিয়ামতের আলামত দুইটা শুনলাম। 1 নম্বর আমাতুস সালাহ, নামাজ মেরে ফেলবে। কালকে থেকে নামাজ ধরার ইচ্ছা আছে কার কার? হাত উঁচা করেন। মাশাআল্লাহ, হাত নামান। ইচ্ছা রাখছেন। আমি কিন্তু ওয়াদা করাই নেই যে কালকে থেকে পড়বেনই, নিয়ত ওয়াদাই করেন আজকে থেকে। ওয়াদা কেন করাইলাম না? ওয়াদা এই জন্য করালাম না যে এখন হাত উঁচা করে শরম লজ্জা হাত উঁচা করে কালকে যা দেখবেন খবর নাই। এই জন্য ওয়াদা করাইলাম না, ইচ্ছা পোষণ করাইলাম। নিয়ত করছেন, আল্লাহ যেন কবুল করে নামাজি বানায় দেয়। জোরে বলেন আমিন। হেদায়েতের মালিক কে? আল্লাহ।